এক্সাম এডিউ লাইভ স্টুডিওতে সবাইকে স্বাগত। আমি সৌরভ ঘোষিয়াস। আমি আজকে আছি আমার চ্যানেল হার্ট অফ লাইফ বায়োলজি থেকে অধ্যায় 1 জীবন পাঠ। আমরা বায়োলজিতে প্রথম নাম্বার অধ্যায়ে এসএসসির আজকে আমরা আলোচনা করব এসএসসির বায়োলজি প্রথম নাম্বার অধ্যায়, যে প্রথম নাম্বার অধ্যায়ে যেখান থেকে সিকিউ এমসিকিউ বেশি পরিমাণে তৈরি হয় সেই অধ্যায়টা থেকে, এবং যেখান থেকে চিত্র। আমরা জানি যে আমাদের বায়োলজিতে প্রথম যে অধ্যায়টা আছে সেই প্রথম অধ্যায়ে আমাদের কয়টা রাজ্য আছে? 5টা রাজ্য আছে। তো 5টা রাজ্যতে আমরা সেই 5টা রাজ্যকে আজকে ডিটেলসে আলোচনা করব। তো শুরুতে যদি আমরা দেখি আজকের আলোচনায় আমাদের যা যা আছে, কি কি আছে আজকের আলোচনায় আমাদের? আজকের আলোচনায় আছে সুপার কিংডম 1 মনে, আর হচ্ছে সুপার কিংডম 2 প্রতিষ্ঠা। এই দুটি বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো সুপার কিংডম 1 মনেরা রাজ্য আর সুপার কিংডম 2 প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত, আমরা সবাই জানি। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি সুপার কিংডম 1। সুপার কিংডম 1 এর প্রোক্যারিওটা, সুপার কিংডম 1 এর নাম হচ্ছে প্রোক্যারিওটা। তো প্রোক্যারিওটাতে কি বলা আছে? যে এরা আদিকোষী, নিউক্লিয়াস সুগঠিত নয়, বিশিষ্ট এককোষী এবং আণুবীক্ষণিক জীব। আমরা যদি একটু ব্যাকটেরিয়ার চিত্রটার দিকে খেয়াল করে দেখি, এই যে একটা ব্যাকটেরিয়ার চিত্র, যেটা আমরা ব্যাকটেরিয়ার চিত্র এখানে দেখতে পাচ্ছি, এই ব্যাকটেরিয়ার চিত্রতে এটি কিন্তু পুরোটাই আণুবীক্ষণিক জীব, আণুবীক্ষণিক প্রাণী। মানে মাইক্রোস্কোপ ছাড়া এদেরকে দেখতে পাওয়া একেবারেই দুর্বিষহ। তো সেক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়ার যে মূলত আগে আমরা প্রথম বৈশিষ্ট্যগুলো আলোচনা করতেছি। আমরা একটু প্রথম বৈশিষ্ট্যগুলোর দিকে যাবো, তারপরে আমরা চিত্রের দিকে যাবো। তাহলে আমাদের এখান থেকে আমরা আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এই অংশটা থেকে যে পরিমাণ এমসিকিউ এবং যেখান থেকে সিকিউটা তৈরি হবে এবং যে বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো, এবং তারপরে হচ্ছে আমাদের যে এমসিকিউগুলো আমরা যেখান থেকে পাবো, আমরা সেগুলো আজকে সুন্দরভাবে আলোচনা করবো। বায়োলজিতে কোনো ভয় করার কোনো প্রয়োজন নেই। আমরা বায়োলজির থিম এবং হাসি মুখে গ্রহণ করে শিখবো। তো সেক্ষেত্রে যদি আমরা এখানকার বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে কীরকম হচ্ছে? রাজ্য 1 মনেরা। তো বৈশিষ্ট্য, এককোষী জীব। এরা সাধারণত একটি মাত্র কোষ নিয়ে গঠিত। এরা কিন্তু এককোষী জীব। আমরা চিত্রের দিকে খেয়াল করলেই আবার বৈশিষ্ট্যগুলো থেকে কামাই করার পরে আমরা সেখানে যাচ্ছি, আমরা দেখবো এরা সাধারণত একটি মাত্র কোষ নিয়ে গঠিত। এরপর হচ্ছে এরা আদিকোষী, প্রোক্যারিওটিক। এই যে এটাই কিন্তু আমাদের এমসিকিউতে আসে যে নিচের কোনটি আদিকোষী, তাহলে কি? ব্যাকটেরিয়া। এটাই হচ্ছে আমাদের এমসিকিউ। এদের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত, এবং কি ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু নেই। এটাই আমাদের এমসিকিউ। নিচের কোনটিতে ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু নেই, সেটা হচ্ছে আমাদের কি? ব্যাকটেরিয়া, যেটা আমাদের মনের রাজ্যের অন্তর্ভুক্ত। আমরা জানি যে ব্যাকটেরিয়া রাজ্যটাকে, বা ব্যাকটেরিয়ার যে যত ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, নীলাভ সবুজ শৈবাল রয়েছে, এই ধরনের অংশগুলোকে সম্পূর্ণ মনের রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আমরা যদি একটু খেয়াল করে দেখি, সুগঠিত নিউক্লিয়াস কি নেই, এতে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস কিন্তু থাকবে না। আমরা কিন্তু আগে প্রথমত আলোচনা করলাম যে আদিকোষী প্রোক্যারিওটিক, সুগঠিত নিউক্লিয়াস ও ঝিল্লি বেষ্টিত কোনো অঙ্গাণু থাকবে না। আমরা এটা দেখতে পাই, এটা আমরা একবারে শিওর। 2 নম্বর হচ্ছে এখান থেকে আমাদের বুঝতেই পারলাম সুগঠিত নিউক্লিয়াস নেই। এই যে একটা প্রথম কথা, প্লাস্টিড। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোসোম আছে। এটাই হচ্ছে আমাদের এমসিকিউ। আমরা এক কথায় মনে রাখবো, আমরা কি জানি যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো যারা রয়েছে, এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর মধ্যে কে কে রয়েছে? নিউক্লিয়াস রয়েছে, সেন্ট্রোসোম রয়েছে, তারপরে হচ্ছে গলগি বডি রয়েছে, প্লাস্টিড রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ, অমসৃণ সবাই রয়েছে। তো সেখানকার মধ্যে থেকে আমরা যদি ইন্টারেস্টিং বিষয় যদি খেয়াল করি, সেটা হচ্ছে কি? এই যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি থাকবে না। আমরা লিটারলি এটা শিওর যে আমাদের কিন্তু থাকবে না। তাহলে কি থাকছে? সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর মধ্যে শুধুমাত্র রাইবোসোম রয়েছে। আমরা এই 4 নম্বর বৈশিষ্ট্যটাকে খেয়াল করলাম, শুধুমাত্র রাইবোসোম রয়েছে। এটা আমাদের কিন্তু একেবারেই মাথায় ঢুকাই রাখলাম, একেবারেই মাথায় প্রবেশ করলাম যে কি আমাদের রাইবোসোম রয়েছে। বলে এরপর হচ্ছে মাইক্রোস্কোপিক, মানে কি? আণুবীক্ষণিক, যেটা আমরা জানতেই পারলাম। অধিকাংশ জীব খালি চোখে দেখা যায় না, অধিকাংশ জীবগুলোকে এখানে খালি চোখে দেখতে পাবো না।
এরপরে হচ্ছে যেটাকে আমরা এসেক্সুয়াল রিপ্রোডাকশন নামে জানি, সেটা হচ্ছে আমাদের কি অযৌন জনন। এর মাধ্যমে বংশবৃদ্ধি করে প্রধানত কি দ্বিগুণ অর্থাৎ বাইনারি ফিশন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। এই যে একটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এইখানে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে বাইনারি ফিশন পদ্ধতিতে নিচের কোন প্রাণী কিংবা কোন অণুজীব কিংবা কোন অংশটি আমাদের কি করে থাকে বংশ বিস্তার করে থাকে বা বংশবৃদ্ধি করে থাকে, সেটা কিন্তু আমরা শিওর পাই গেলাম যে রাজ্য নাম্বার 1 মনে রাখি। এখন আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এসেক্সুয়াল রিপ্রোডাকশন এই যে এসেক্সুয়াল রিপ্রোডাকশন, এই এসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে বংশবৃদ্ধি কে করে মনের রাজ্যের করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে প্রধানত এখানে আমরা যেটা দেখতে পেলাম যে বংশবৃদ্ধি। ভালো কথা। এরপরে আমরা খেয়াল করবো যে পুষ্টির ধরন বিভিন্ন, সেরকম কিভাবে হয়, যেমন স্বভোজী, এখানে আমরা দেখতে পাচ্ছি স্বভোজী, আলোক সংশ্লেষী, রাসায়নিক সংশ্লেষী কিংবা পরভোজী, পরভোজী উভয়ই হতে পারে। আমরা কিন্তু এটা দেখতে পাবো যে এরা কিন্তু স্বভোজী এবং পরভোজী মানে পরজীবী, যেটাকে আমরা ভোজী বললে ভুল হয়, অনেকের ক্ষেত্রে আমরা বলে থাকি ভোজী, কিন্তু এটা ভুল মনে রাখতে হবে যে স্ব আর হচ্ছে পর, অর্থাৎ স্বজীবী আলোক সংশ্লেষী এবং পরজীবী উভয়ই হতে পারে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে সর্বত্র বাস করে, কি কোথায় কোথায় বাস করে, মাটি, পানি, বায়ু, জীবদেহে, এমনকি উষ্ণ প্রস্রবণ ও লবণাক্ত স্থানেও পাওয়া যায়। আমরা কিন্তু এটাও জানি যে আমাদের যে অন্ত্র আছে, আমাদের যে অন্ত্র, আমরা যে এই যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জানি আমাদের চোখ আছে না, আমাদের চোখ যে আছে, এই চোখও কিন্তু আমাদের ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো কি কি, চোখ, নাক এবং কান, এই এখানের মধ্যে এই তিনটা অংশের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায় তাদের নাম হচ্ছে স্ট্রেপ্টোকোকাস এন্ড স্টেফাইলোকোকাস। এই ধরনের ব্যাকটেরিয়া আমরা কিন্তু এটা কিন্তু আমাদের এমসিকিউ, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তোমরা যারা দেখছো আমি কিন্তু তোমাদের বেসিকটা বুঝিয়ে দিব, তোমরা বেসিকটা খেয়াল করার আয়ত্ত করার চেষ্টা করবো। আমি কি বলেছি তোমাদেরকে, যে বলেছি যে এই বৈশিষ্ট্যটা দিয়ে আমরা আরো বেসিক জিনিসটা জানতে পারবো। সেটা কি, যে আমাদের চোখ এবং নাক এবং কান এগুলোর মধ্যেও কিন্তু আমাদের স্টেপ্টোকোকাস, স্টেফাইলোকোকাস এই ধরনের ব্যাকটেরিয়াগুলো কিন্তু অবস্থান করছে। আর আমরা কিন্তু জানি যে আমাদের অন্ত্রে একটা ব্যাকটেরিয়া রয়েছে, তার নাম কি কলি অর্থাৎ স্ক্যারেশিয়া কলি, এই ধরনের অবস্থান করি। তারপরে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম। এখন আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি, যে উদাহরণ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া নষ্ট এবং নীলাভ সবুজ শৈবাল। আমরা যদি একটু ব্যাকটেরিয়ার চিত্রটা দেখবো, আমি কিন্তু ব্যাকটেরিয়া বইয়ে যে চিত্রটা দেওয়া আছে আমাদের ক্লাস 9-10-এর, আমরা যেহেতু এসএসসি ক্লাস করছি, আমাদের ক্লাস 9-10-এ এবং যারা এইচএসসি থাকবে তারাও এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের বইয়ে যে ব্যাকটেরিয়া চিত্রটা রয়েছে সেখানে কিন্তু কোনো কিছু মার্ক করা নেই। এখানে কিন্তু আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাইছি, অর্থাৎ কি যে বলা আছে, এই যে ব্যাকটেরিয়ার যে এই যে বিন্দু পরিমাণের যে সূক্ষ্ম যে অংশটা দেখতে পাচ্ছি ভিতরের দিকে, এটার নাম হচ্ছে রাইবোসোম। আমরা এটা বুঝতে পারলাম। আর বাইরের দিকে যে ফ্লাজেলার অংশ, সেটার নাম হচ্ছে পিলি। এরপর হচ্ছে ভেতরের দিকে যে সুতার মতো গুচ্ছাকৃতির ঘর বিশিষ্ট এরকম যে অবস্থানটা রয়েছে, সেটার নাম হচ্ছে কি জেনেটিক ম্যাটার। আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে আমাদের কি ফ্লাজেলাম কোনটা, যেটা আমাদের একেবারে নিচের অংশের দিকে বড় করে দিতেছে, এটা কিন্তু আমাদের ফ্লাজেলাম। আমাদের কিন্তু ব্যাপার আরেকটা খেয়াল রাখতে হবে, পিলি আর ফ্লাজেলাম এই দুইটা কিন্তু এক নয়, এটা কিন্তু আমাদের আলাদা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু অনেকে মনে করি যে ব্যাকটেরিয়ার একটা চিত্র দিলাম, এটার নামই হচ্ছে পিলি, আবার অনেকে আবার এটা কি আবার বলে কি বলে, এরকম পিলিগুলো কি বলে আবার ফ্লাজেলাম। দুইটার মধ্যে কিন্তু ভুল আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু এখানে মনের রাজ্যের মধ্যে কোথায় এমসিকিউ আসতেছে সেটা কিন্তু তোমাদেরকে খেয়াল করে দিই, যে বৈশিষ্ট্যের মধ্যে থেকে কোথায় এমসিকিউ থাকে। আর আরো একটা এমসিকিউর মধ্যে সেটা কিন্তু আমাদের উদাহরণগুলোর মধ্যে যে আছে সেটা কিন্তু আমাদের হচ্ছে এমসিকিউ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিন্তু এই যে নষ্ট, এটা কিন্তু আমাদের নীলাভ সবুজ শৈবাল। আমরা যদি নীলাভ সবুজ শৈবালের দিকে তাকাই, নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রেও কিন্তু বইয়ের মধ্যে কিন্তু কোনো কি নেই, কোনো মার্ক করা কোনো অংশ নেই। তাই তোমাদেরকে এখানে আলাদা একটা বেসিক বোঝানোর জন্য আমি এখানে চিত্রটার মধ্যে কিছু মার্ক অংশগুলো রেখে দিয়েছি। তোমরা যদি একটু দেখো যে এখানে কি বলা আছে, যে এটা একটা নীলাভ সবুজ শৈবাল, তাহলে এই যে এখানে বলা আছে এটা হচ্ছে কি প্রোটোপ্লাজম আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। আমরা এখানে যদি চিত্রের দিকে একটু খেয়াল করে দেখি, এই যে লম্বাকৃতির যে অংশটা দেখো হওয়া বিশিষ্ট, এখানে কিন্তু নীলাভ সবুজ শৈবালটা যেটা দেওয়া আছে সেটা খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্লাইডে উপস্থাপন করেছি।
এই যে এটা কিন্তু ভিজিটিভ সেল, এটাই কিন্তু এই যে ভিজিটিভ সেল বলতে কোথায় বাইরের প্রাচীর থেকে এর বাইরের প্রাচীরের মধ্যে অবস্থানের মধ্যে যে অংশটা ঘাস বিশিষ্টর মধ্যে সেটাকে কিন্তু ভিজিটিভ সেল আমি বলে দিয়েছি। এটা কিন্তু পরীক্ষা আমাদের অনেকবার এমসিকিউতে থাকে যে নিচের ভিজিটিভ সেল কোথায় পাওয়া যায়, কোন প্রাণীর মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা কিন্তু দাঁড়াবো নীলাভ সবুজ শৈবাল। অর্থাৎ আমরা কিন্তু শিওর হয়ে গেলাম যে ভিজিটিভ সেল কোথায় কোথায় পাওয়া যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম নষ্ট, অর্থাৎ মানে নীলাভ সবুজ শৈবাল। এরপরে হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি ইন্টারক্যালারি, হেটারোসিস্ট, অ্যান্টিকাইনেস, তারপরে হচ্ছে এই যে উপরের যে অংশটা শেপের অংশটা সেটা আমরা দেখতে পারলাম। এরপর হচ্ছে সেন্ট্রোপ্লাজম, প্রোটোপ্লাজম, এই যে অংশগুলো যেটা বিন্দু পরিবারের মধ্যে যে ঘরের মতো যে চাকরির অংশটা রয়েছে এটার মধ্যে যে অংশগুলো রয়েছে সেটাকে আমরা বলতেছি সেন্ট্রোপ্লাজম, যেটা বিন্দু পরিবারের অংশ, এটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম কোনটা, যেটা আমাদের বাইরের দিকে যে ভেতরের যে প্রাচীর আস্তরণটা রয়েছে সেটাকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। তাহলে আমরা কিন্তু মনের রাজ্য সম্পর্কে আমরা কিন্তু পুরোটাই জেনে ফেললাম যে আমাদের এখানটার মধ্যে তোমাদেরকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি সবাইকে জানাই দিচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা জিনিসের মধ্যে রয়েছে এই যে ভিজিটেটিভ সেল। এটা কিন্তু তোমাদের জানতে হবে যে নীলাভ সবুজ শৈবালের মধ্যে ভিজিটেটিভ সেল আছে। ভিজিটেটিভ সেল কি জিনিস এটা সম্পর্কে ব্যাপক আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা আমি তোমাদেরকে পরবর্তীতে জানাই দিব যে ভিজিটেটিভ সেল কিভাবে নীলাভ সবুজ শৈবালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা যদি একটু পরবর্তী প্রতিষ্ঠা অংশে যদি আমরা চলতে পারি, আমরা যদি প্রতিষ্ঠাটা দেখি, প্রতিষ্ঠা সুপার কিংডম 2, সুপার কিংডম 2 আমরা কি খেয়াল করছি, সুপার কিংডম 2 আমরা যদি একটু দেখি ইউক্যারিওটা, অর্থাৎ এরা কিন্তু প্রকৃত কোষ। আমরা কিন্তু একেবারেই নির্দিষ্ট হয়ে গেলাম, ওখানে আমরা বলছি প্রোক্যারিওটিক আদিকোষী, আর এখানে হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃত কোষ। এটা আমাদের তাহলে এখানে হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস সুগঠিত, এইটা হচ্ছে আমাদের এমসিকিউ। এটা কিন্তু মাথা মাথায় রাখতে হবে তোমাদেরকে। আমি এমসিকিউ সিকিউ কোথা থেকে হচ্ছে সেটা তো বলেই দিচ্ছি। সিকিউ তো আমাদের পুরোটাই হচ্ছে অংশের জন্য, চিত্র দেওয়া থাকবে, আমাদের বৈশিষ্ট্য লিখতে হবে এবং অন্তর্ভুক্ত করতে হবে, এরকম অংশ। বিশিষ্ট হচ্ছে এককোষী বা বহুকোষী, এরা একক অথবা কলোনি আকারে বসবাস করে। এদের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনো মানে এরা কিন্তু একক বা কলোনি আকারে যে বসবাস করে এটার মধ্যে যে অবস্থান, আমি কিন্তু এখানে তোমাদেরকে একটু বলে দিই, এই যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, অ্যামিবা দেখতে পাচ্ছ, এরা কিন্তু কলোনি আকারে বসবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করে থাকে। হ্যাঁ, মানে নিজেদের একটা হেল্পলেস থাকে না, যেটা আমি এইভাবে থাকলে আমি খুবই ভালো লাগতেছে, আমার এতটুকু থাকতে পারবে, কিন্তু সে আলাদাভাবে থাকার জন্য তার একটা নিজস্ব বৈচিত্র্য, যেটাকে আমরা বায়োডাইভার্সিটি নামে জানি, সেটা সে অংশ হিসেবে থাকে। সেক্ষেত্রে যদি আমরা একটু বিচার করে দেখি রাজ্যগুলোর প্রতিষ্ঠা, প্রতিষ্ঠার মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা খেয়াল করবো। এখন অধিকাংশ জীব এককোষী, এরা হচ্ছে প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক, সুগঠিত নিউক্লিয়াস ও অঙ্গাণু থাকে, এটাই হচ্ছে অবস্থান। অঙ্গাণু থাকে বলতে আমরা এখন কি জিনিসটা বললাম, অঙ্গাণু বলতে হচ্ছে সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে রয়েছে না, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, রাইবোসোম আছে, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। মানে এক কথায় মনেরার মধ্যে আমরা যেগুলা পাই না, যেগুলা যারা ছিল না তারা এখন প্রতিষ্ঠাতে থাকতে পারবে, এটাই হচ্ছে মূলত বিষয়। বুঝতে পারছো তোমরা সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। আমার কথা যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে একটু জানাবা, ইনফরমেশন করবে, ঠিক আছে, যে কথা বুঝতে অসুবিধা হচ্ছে কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে জল বা স্যাঁতস্যাঁতে স্থানে বাস করে, এটাই কিন্তু এটা তো আমাদের একটা কমন জিনিস, এটা আমরা বুঝতে পারতেছি যে অ্যামিবার মতো একটা প্রাণী সে তো অবশ্যই পানিতেই থাকবে, আর ডায়াগ্রামের মতো একটা প্রাণী সে তো অবশ্যই পানিতেই থাকবে, এটা একটা বিষয়। আমি তোমাদের ডায়াগ্রামের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা কিছুক্ষণ পরে বলবো। এগুলো হচ্ছে সজীব এবং হচ্ছে এখানে এগুলো হচ্ছে পরজীব, উভয়ই হতে পারে। এরপর হচ্ছে অযৌন ও যৌন উভয় প্রকার জ্বলন ঘটে, অর্থাৎ এসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, দুই ধরনের রিপ্রোডাকশন সম্পন্ন হতে পারে আমরা কোথায়, সেটা হচ্ছে আমাদের সুপার কিংডম দিয়ে, অর্থাৎ প্রতিষ্ঠার মধ্যে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে কিছু জীব চলাচলের জন্য সিলিয়া এবং ফ্লাজেলা বা ছত্রপথ ব্যবহার করে। প্লাজমা বলতে এই যে অ্যামিবার মতো একটা প্রাণী, আমাদের কিন্তু অ্যামিবা কিন্তু আমাদের সবাইকে প্র্যাকটিক্যাল চিত্র অঙ্কন করতে হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে দৃষ্টিতে যদি আমি তোমাদেরকে একটু অগ্রিম জানাই দিতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে কিরকম, এই যে অ্যামিবার চিত্রটা যে তোমরা দেখতে পাচ্ছ, অ্যামিবা কিন্তু মানে এর বৈশিষ্ট্যটা হচ্ছে কিছুটা হয়তো জেলিফিশ প্রাণীর মতো, মানে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতে খুব পছন্দ, স্বাচ্ছন্দ্য মনে করে থাকে নিজের ক্ষেত্রে।
তাহলে যখন সে একটা পানির মধ্যে খুব ছড়ায়, খেলাস বিশিষ্ট তো সেরকম ভাবে ছড়ায় মতো। এখন আমি যদি তোমাদেরকে একটা এমনি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে সেখানে কি ধরো আমরা অ্যালোভেরা জানি, ঘৃতকুমারী যাকে নামে বাংলাতে নামে জানা হয়। এই যে অ্যালোভেরার যখন আমরা জেলটা বের করি, কেটে কেটে যখন আমরা জেলটা বের করি কিংবা স্লাইড করে যখন বের করি, তখন কিন্তু আমরা ওকেই যদি আমরা পানির মধ্যে ছেড়ে দিই, তাহলে কিন্তু সেটার বৈশিষ্ট্যটা কিন্তু ওই জেলিফিশ কিংবা আপাতত দৃষ্টিতে অ্যামিবার মতো মনে হয়। শুধু তার মধ্যে এই জিনিসগুলো নয়, অর্থাৎ অ্যামিবার জেলটা কিন্তু পানির মধ্যে দিলে ছড়ায় যায়, পিচ্ছিল জাতীয়, ঠিক অ্যামিবাও কিন্তু ঠিক সেরকম। তো এরপরে হচ্ছে আমরা উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি বলা আছে, অ্যামিবা। আমরা বইয়ের মধ্যে কিন্তু মার্ক করা নেই, আমি কিন্তু তোমাদেরকে একটু মার্ক করে দিয়ে বুঝাই দিচ্ছি যাতে তোমরা যা বুঝতে পারো। বেসিক বায়োলজি তো আনন্দ সহকারে পড়তে হয়, থিম পড়তে হয়, তাই থিমটা এখানে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেওয়া আছে, এখান থেকে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। আচ্ছা আমরা চলে আসি এরপর হচ্ছে অ্যামিবাতে। আমরা যদি চলে আসি অ্যামিবাতে, আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই যে মাঝখানের যে অংশটার মধ্যে বৃত্তাকার যে ছোট্ট অংশটা রয়েছে তার নাম হচ্ছে নিউক্লিয়াস, সেটা বলে দেওয়া আছে। এরপরে হচ্ছে নিচের থ্যালাসের বিশিষ্ট ছোট্ট অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এরপরে বাইরের যে প্রাচীরগুলো থেকে সবাই আমরা জানি মেমব্রেন হিসেবে জানা হয়, এটা আমরা জানি। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই অংশ কি, এটা আর একটা হচ্ছে এই দুটো অংশ তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অ্যামিবাকে চলন দিতে, তার খাদ্য গ্রহণকে প্রিজার্ভ করে রাখার মতো, ধরে রাখতে বা যে কোনো কিছুকে ধরে রাখার মতো একটা হেল্প করে থাকে। যেরকম কি, যেমন হচ্ছে ফুড ফ্যাক্টরি। তার মানে কি বুঝতে পারতেছো, দেখো এখানে একটা হেডফোনের মতো কিংবা একটু বাঁকা অংশের মতো কিছু দেখা যাচ্ছে, ইউ আকৃতি, এটার ভিতরে এসে ফুড অবস্থান করছে, ফুড মানে খাদ্য অবস্থা, জানি ভ্যাকুয়াম মানে গহ্বর, তার মানে খাদ্য গহ্বর, এটা হচ্ছে সেই অংশ। বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারছি সবাই। এরপরে হচ্ছে এখানে হচ্ছে কি সিউডোপোডাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে একটা কি রয়েছে, মেমব্রেন প্রাচীর রয়েছে, যার মধ্যে এখানে ছোট থেকে অংশের মধ্যে ছোট্ট অংশগুলো কালো যে বৃত্তাকার অংশ যেটা হচ্ছে সিউডোপোডাস। ক্লিয়ার? এরপরে আমরা যদি চলে আসি, এটা হচ্ছে ফুড পার্টিকেল। তার মানে কি, এই যে লেজের মতো যে অংশটার মতো যেটা দেখতে পাচ্ছি, এই দেখতে কিরকম মনে হচ্ছে বলতো, এটা দেখতে এক প্রকার যোগ যেরকম যোগ আমরা যেটা গ্রাম্য ভাষায় বলা হয় জৌলুক, ঠিক আছে কিনা? তো যোগ আমরা যা দেখছি ওই যৌগের মতো দেখতে হচ্ছে এই ফুড পার্টিকেল, কথা বুঝতে পারছো? এরপরে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মতোই কিন্তু ফাঁকা গহ্বর বিশিষ্টের মধ্যে যে মেন পয়েন্টের মতো যে একটা কালো বিন্দু দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কি বলতেছি, কনট্রাক্টিয়াল ভ্যাকুয়াম। এটাও কিন্তু আমাদের অ্যামিবার একটা গুরুত্বপূর্ণ অংশ, আমরা কিন্তু বুঝতে পারলাম। এরপরে আমরা যদি এখন খেয়াল করে থাকি ডায়াটম সম্পর্কে, যখন আমাদের এমসিকিউ চলে আসে যে নিচের কোন প্রাণীটি দেখতে নৌকার মতো, এটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ। এটা আমাদেরকে কিন্তু মাথায় মনে রাখতে হবে যে নিচের কোন প্রাণীটি দেখতে নৌকার মতো। এটা তোমাদের আপাতত বলা নাই, যে কেউ পড়াতে আসলে অবশ্যই বলে দেয়। তা আমি তোমাদেরকে এটা যেহেতু বেসিক সম্পর্কে আলোচনা করছি, যেহেতু প্রথম অধ্যায়ের বেসিক দিয়েই ধরছি, যেখান থেকে সবার অসুবিধা হয়ে থাকে, সেই জন্য তোমাদেরকে এই যে আলোচনা করে দেওয়া। ডায়াগ্রাম দেখতে হচ্ছে কিসের মতো, নৌকার মতো। তাহলে আমরা ডায়াগ্রামকে দেখাবো, অর্থাৎ ডায়াগ্রাম মানে হচ্ছে এক কোষের সংখ্যা। এই যে তার যে শেপের মতো যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা প্রায় নৌকার বাইরের শেপের অবস্থান হয়, আর ভিতরেটা হচ্ছে গহ্বর। এই যে ভ্যাকুয়ালের মতো যে গহ্বরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিশাল অবস্থানের মধ্যে তার অস্তিত্বটাকে ধরে রাখতে হেল্প করে। এই হচ্ছে তার অংশের একটা অবস্থা, বুঝতে পারছি? তাহলে আমরা সুপার কিংডম 1 এর মনে রাখ এবং সুপার কিংডম 2 এর মধ্যে যে প্রতিষ্ঠা রয়েছে তার একেবারে ভিত্তি সহকারে, অর্থাৎ ভেতর থেকে কোথা থেকে এমসিকিউ আসবে সেটা আমরা জেনে নেব। আমাদের ডাউট থাকার কোনো যদি সুযোগ থাকে, এখানে কিন্তু কোনো সুযোগ নেই ডাউট থাকে, ঠিক আছে কিনা? আমি তোমাদেরকে সম্পূর্ণ বেসিকটি তোমাদেরকে আমি বলে দিয়েছি এবং ডায়াগ্রাম সম্পর্কেও একটা বিশেষ বৈশিষ্ট্য তোমাদেরকে বলে দিলাম। তাহলে এটাই হচ্ছে তোমাদেরকে বলা হলো। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, তোমরা সুন্দর করে সবাই ভালো করে পড়ে নেবে এবং অবশ্যই খুব সুন্দরভাবে এমসিকিউগুলো, যেগুলো আমি তোমাদের জন্য এমসিকিউ ক্ষেত্রে বলে দিয়েছি, কোথা থেকে এমসিকিউ, যেমন এটার ক্ষেত্রে এমসিকিউ রয়েছে, ঠিক আছে, এখান থেকে এমসিকিউ রয়েছে, এরপর হচ্ছে সিরিয়াল ক্লাস, এটার মধ্যে থেকে এমসিকিউ রয়েছে, এইটাতে এমসিকিউ, সেটা আমি তোমাদেরকে বলে দিই, রাইট? আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই এখানকার দুটো অংশ অবশ্যই মাথায় রাখবে। তো এটাই তোমাদেরকে বলা হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।